আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হলো কাউন্সিলরের বাড়ির সামনের সেই স্থান যেখানে শুক্রবার ভর সন্ধ্যায় দুষ্কৃতীরা এসে কাছ থেকে তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু বন্দুক লক হয়ে যায়, অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই কাউন্সিলর। এরপরেই এখানে যারা তার সঙ্গে ছিলেন তারা দৌড়ে ওই এক দুষ্কৃতীকে ধরে ফেলেন এবং তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। সেই যুবরাজ যিনি বিহারের বাসিন্দা, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আরও একটি বন্দুক তাদের সঙ্গে ছিল, যিনি বাইকে করে এই রাস্তা দিয়ে পালিয়ে চলে যান। তাকে ধাওয়া করলো, ধরা যায়নি, তিনি বাইকে করে চলে যান, কিন্তু তার সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ জানতে পেরেছে, যার পরিপ্রেক্ষিতে এই কাউন্সিলরের বাড়ির একেবারে ঢিল ছড়া দূরত্বে একটি খাল রয়েছে। এই সেই খাল, যে খালে আজকে কলকাতা পুলিশ দুজন ডুবুরিকে নিয়ে এসে তারা তল্লাশি চালায়। প্রায় ঘণ্টাখানিক তল্লাশি চলে এই খালে। কেন এই খালে তল্লাশি? সেটা হলো পুলিশের অনুমান যে দুষ্কৃতী পালিয়েছে বাইকে করে, এখান থেকে সে পালিয়ে যাওয়ার সময় আগ্নেয়াস্ত্রটি এই খালে ফেলে যেতে পারে। যদিও ঘণ্টাখানিক তল্লাশি করার পর পুলিশ কিছুই খাল থেকে পায়নি। তারপরে তারা খাল থেকে উঠে আসেন। উঠে এসে তারা এই যে পাশের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে তারা তল্লাশি চালান। যদিও জঙ্গল থেকেও কিছু পাওয়া যায়নি, কিন্তু পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং যার জন্য বিহারে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম তারা যাচ্ছেন, কারণ এই ঘটনার সঙ্গে বিহার স্পষ্ট জানা গিয়েছে যে যুবরাজকে ধরা হয়েছে তিনি বিহারের বাসিন্দা। এছাড়া আরও বেশ কয়েকজনকে বিহার থেকে নিয়ে আসা হয়। তারা এসে এখানে রেকি করে তারপরে বাইকে করে এসে কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টা করে। সেই তদন্তই করছে কলকাতা পুলিশ। এবার দেখার বিষয় সেই তদন্তের গতিবিধি কোন দিকে মোড় নেয়। ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সুভাষ বৈদ্য, বাংলা জাগো।